এটা দুর্বল ল্যান্ডে পরিপূর্ণ ওঠার পর, ল্যান্ডে আসার পর যখন আর সে এনার্জি গেইন করতে পারবে না, তখন পর্যায়ক্রমে দুর্বল হয়ে স্থল নিম্ন চাপে পরিণত হবে। আপনি কি বলতে চাচ্ছেন সন্ধ্যা 6টার থেকে যখন কেন্দ্র স্পর্শ করবে তার 3-4 ঘন্টার মধ্যে দুর্বল হবে, এটা বলছেন? নাকি এর পরে আরো সময় লাগবে, কারণ তার একটা অংশ তখনও সাগরে থাকবে। আচ্ছা, কেন্দ্রটা ওঠার পরেও তার যে নিচের ভাগ যেটা পরবর্তীতে অব্যাহত থাকবে, সেটা তখনও সাগরে বিরাজমান থাকবে। এই অংশটা না ওঠা পর্যন্ত আমরা বলতে পারবো না যে সাইক্লোন পরিপূর্ণভাবে ল্যান্ডে উঠে গেছে। মূল যে ভাবটা সেটা 6টার পর থেকেই, মূল যে ভাবটা সেটি কেন্দ্রটা 6টার পর থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোটামুটি উপকূল অতিক্রম করবে। তারপরে তার তো দক্ষিণ, তার পিছনের যে অংশটা থেকে যায় অর্ধেকটা অংশ, ওটা মানে অব্যাহত থাকবে তার ওই উপকূল অতিক্রম করবে। তাহলে নিম্নভাগ থেকে যখন আগাতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে সে বৃষ্টি দিবে, বিভিন্ন বাধার সম্মুখীন হবে এবং তার যে মূল শক্তি যে পাবে সাগর থেকে জলীয় বাষ্পতে, ওটা কাটা হয়ে যায়, ফলে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। বৃষ্টি আর ল্যান্ডে যখন উঠে, ল্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশন, ল্যান্ডে আছে গাছ পাত, বিল্ডিং আছে, মাটি আছে, মাটি, আরবান, এই সমস্ত এরিয়ায় যখন সেই ইন্টারঅ্যাকশন হয়, আস্তে আস্তে দুর্বল হয়। তখন আর সে সোর্স পায় না, সোর্স তার বন্ধ হয়ে যায়। সোর্স হলো সাগর, সাগর থেকে সে এনার্জি গ্রহণ করে। সাগরের ঘূর্ণিঝড়ের জন্ম হলো সাগর। কোনোদিন ঘূর্ণিঝড় এই টাঙ্গাইল ময়মনসিংহে হবে না। এই রেকর্ডটা এই মুহূর্তে পাবেন না। এই মুহূর্তে আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি 27 কিলোমিটার, 30 কিলোমিটার, 22 কিলোমিটার বৃষ্টি হয়েছে। মূল অংশ আঘাত আনার আগেই কিছু কিছু ফেরিঘাট ভাঙতে শুরু করেছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণটা কি বাড়তে পারে জন্য? এখন তো মূল অংশ আঘাত আনি আজ যেহেতু ভেঙে গেছে, আপনি বলুন, এটা আমরা ভেঙে যাওয়ার অর্থ হলো যে সাইক্লোন এখনো রয়ে গেছে, আসতেছে। এই বাঁধ যেহেতু ভেঙে গেছে, এই ভাঙতেই থাকবে, এটা আরো ভাঙন অব্যাহত থাকবে, আরো ইনট্রুশন হবে পানি। যতই ইনট্রুশন হবে, মানে ঢুকবে, ততই বাঁধ মানে জলোচ্ছ্বাস পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ সকাল থেকে টানা বিরোধীভাবে বৃষ্টিপাত হবে, তো সেটা পরিবর্তন হচ্ছে কিনা, হবে কি? সেটা পরিবর্তন হয়েছে অলরেডি, কারণ আমরা বলেছি যে এটা গত রাতে মাত্র 6 কিলোমিটার গতিতে আগাইছে রাতের পাটটা সকাল পর্যন্ত। তারপরে সকাল থেকে 9টা পর্যন্ত 7 কিলোমিটার গতিতে, যার কারণে এটা স্লো হয়ে গেছে। এটার যে ল্যান্ড ক্রসিংটা আমরা যেটা বলেছিলাম যে দুপুর থেকেই বৃষ্টির প্রভাব শুরু হবে, সেটা না হয়ে দুপুরের পর থেকে শুরু হয়েছে। এইটুকুই পিছাইছে, যেহেতু সে স্লো হয়ে গেছে এই কারণে। তবে এটা এখন কাজ শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনাদের রিপোর্টাররা, আমি নিউজে দেখলাম যে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে, দমকা বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। রাঙ্গাবালি ওই অঞ্চলে দেখা গেছে যে অনেক পানি তলায় গেছে। এটা আপনাদের রিপোর্টার দেখাচ্ছে। আচ্ছা, ঘূর্ণিঝড় রিভালের প্রভাবে ঢাকার পরিস্থিতি কেমন হতে পারে? ঢাকায় বৃষ্টিপাত হবে এবং কিছু বাতাসও হবে। উপকূলের মতন এত বাতাস ঢাকায় হবে না। আগামীকাল সারাদিনই ধরতে পারেন যে বৃষ্টি থেমে থেমে এবং কখনো ভারী বৃষ্টি হবে। স্পষ্ট করে যদি বলতেন কখন থেকে বৃষ্টিটা ঢাকায় হবে? রাত থেকেই শুরু হবে, আজকে রাত থেকেই শুরু হবে। আর এই সাইক্লোনটা কি নরমাল সাইক্লোন হিসেবেই থাকবে নাকি সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আপনারা ধারণা করছেন? বললাম প্রবল ঘূর্ণিঝড়, এটাই তো প্রবল। বা সিভিয়ারের থেকে কি উপরে সুপার সাইক্লোন যেটাকে আমরা বলি, ওই সুপার কোন রূপ নিতে পারে কি? সুপারের আগে হলো ভেরি সিভিয়ার সাইক্লোন, এরপরে সুপার সাইক্লোন। আমরা সিভিয়ার সাইক্লোন হিসাবেই অতিক্রম করবে বলে এখানে এই বুলেটিনে উল্লেখ করেছি। আর শক্তি অর্জন করার মানে আমরা প্রেডিকশন